শিকল দিয়ে বাঁধা এক ভবঘুরে মানুষকে টেনে হিচড়ে পার্টি হলে নিয়ে আসা হলো। জন্মদিনটা একটু অন্যভাবে উপভোগ করতে চেয়েছিল এই নারী। তার মন জোগাতে প্রেমিকের হাতে একটা বেসবল ব্যাট তুলে দিল সে, আর ছেলেটা এগিয়ে গেল ওই ভবঘুরে লোকটার দিকে। দৃশ্যটা দেখে নারীর ঠোঁটে ফুটে উঠল এক বিকৃত হাসি। লোকটাকে যখন ওরা অপমান করছিল ঠিক তখনই 10 বছর ধরে নিখোঁজ থাকা তার ছেলেটা হুট করে সেখানে হাজির হলো। মাটিতে পড়ে থাকা মানুষটাকে দেখেই ছেলেটা চিনে ফেলল, এ তো তার বাবা। সে দৌড়ে গিয়ে শিকল ছিঁড়ে বাবাকে টেনে তুলল। বাবার এমন করুণ দশা দেখে ছেলের ভেতরটা রাগে ফুঁসছিল, কিন্তু বাবা তাকে দ্রুত চলে যেতে অনুরোধ করলেন। ওই নারীর পরিচয়টা খুব ভয়ানক, তাই ছেলের ক্ষতি হওয়ার ভয় পাচ্ছিলেন তিনি। ওরা পালানোর আগেই নারীটা পথ আটকে দাঁড়ালো। নিজের মজা নষ্ট হওয়ায় বিরক্ত হয়ে সে ছেলেটাকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে বলল। বাবা তার সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করলেন, এমনকি নিজে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে গেলেন। কিন্তু তিনি জানতেন না তার ছেলেটা আর সেই আগের মতো দুর্বল নেই। এখন সে নিজের পরিবারকে রক্ষা করার ক্ষমতা রাখে। নারীটা অট্টহাসি হেসে উঠল। তাকে পাত্তা না দিয়ে ছেলেটা জাদুর মতো একটা বিশাল ব্রোঞ্জ ঘণ্টা ডেকে আনলো আর তার ভেতরে আটকে ফেললো ওই নারীর প্রেমিকে। কিন্তু নারীটা বিন্দুমাত্র ভয় পেল না, বরং তার দেহরক্ষীদের ঘণ্টাটা সরাতে বলল। কিন্তু তারা সেটা নড়াতেই পারল না। রাগে ফেটে পড়ে এসে ছেলেটাকে তার প্রেমিককে ছেড়ে দেওয়ার হুমকি দিল। উপস্থিত ধনী অতিথিরাও তাদের ক্ষমতা আর প্রভাব খাটিয়ে ছেলেটাকে ভয় দেখানোর চেষ্টা করলো। ছেলেটা একটুও নড়ল না। সে ঘণ্টার কাছে গিয়ে একবার আঘাত করলো। ভেতর থেকে ভেসে এলো এক আর্তনাদ। এবার নারীটার চোখে মুখে ভয়ের ছাপ দেখা দিল। সে দেহরক্ষীদের আক্রমণ করার নির্দেশ দিল, কিন্তু ছেলেটা সেদিকে ভ্রুক্ষেপই করল না। সে দ্বিতীয়বার ঘণ্টাটা বাজালো। ভেতরে থাকা লোকটা রক্ত বমি করে যন্ত্রণায় চিৎকার করে উঠল। নারীটা ক্ষিপ্ত হয়ে তার সবচেয়ে শক্তিশালী দেহরক্ষীকে পাঠালো ছেলেটাকে কাবু করতে। লোকজন ভাবলো ছেলেটা শেষ, কিন্তু সে মাত্র 2 আঙুল দিয়ে দেহরক্ষীর আক্রমণ ঠেকিয়ে দিল। সবাই হতবাক। হাতের এক ঝটকায় ছেলেটা দেহরক্ষীকে মাটিতে আছড়ে ফেলল। নারীটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ছেলেটা তার প্রেমিকের গায়ে হাত দেওয়ার সাহস পাবে। সে তার বংশের দাপট দেখিয়ে ছেলেটাকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিল। ছেলেটা তখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে ফোন করে জানিয়ে দিল 10 মিনিটের মধ্যে এই হলের সবার ব্যবসা ধুলোয় মিশে যাবে। ধনীরা তাকে পাগল ভেবে উপহাস করল। ছেলেটা তাদের কথায় কান না দিয়ে উল্টো গণনা শুরু করলো আর তাদের ধ্বংসের ঘোষণা দিল। নারীটা রাগে অন্ধ হয়ে অন্যদের সাথে হাত মিলিয়ে ছেলেটার মান সম্মান ধুলোয় মেশানোর চেষ্টা করলো। কিন্তু তখনই তার এক অনুচর দৌড়ে এসে খবর দিল তাদের সব সম্পদ শেষ হয়ে গেছে। ধনীরা এটা বিশ্বাস করতে চাইল না যতক্ষণ না তাদের নিজেদের ফোনেও একই দুঃসংবাদ এলো। তারা তখন প্রাণপণে ছেলেটার কাছে ক্ষমা চাইতে লাগলো। ছেলেটা তাদের পাত্তাই দিল না। চূড়ান্ত আঘাত হিসেবে সে তৃতীয়বার ঘণ্টাটা বাজালো। ঘণ্টার নিচ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো। নিজেদের বোকামির চরম মূল্য দিতে হলো ওদের।